তাহলে রোজাতে 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, নারীরা ঘরে আউয়াল ওয়াক্তে পড়া। রমজানের 2 নম্বর কাজ হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। রমজানের 3 নম্বর কাজ হলো সাহরি খাওয়া। রমজানের 4 নম্বর কাজ হলো ইফতার করা। রমজানের 5 নম্বর কাজ হলো কোরআন কারীম বেশি বেশি পড়া। কোরআন কারীম বেশি বেশি পড়া। বলেন কোরআন, রমাদান, কোরআন, রমাদান, রহমান, সব আলিফ লুম জায়দাতান। আজীব না? রহমান, কোরআন, রমাদান, রহমান। আমি রহমান মালিক। তুমি যদি রমজানে কোরআনের হক আদায় করো, আমি না তোমাকে রহমতে রহমতে ভরে দিব। আউয়ালুহু রহমাতুন, প্রথম দশকে রহমত দিয়ে দিব। দ্বিতীয় দশকে মাগফিরাত দিয়ে দিব। তৃতীয় দশকে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। এবার রমজানে আর কি কাজ? রমজানে এবার আরেক কাজ হলো অসহায় মানুষগুলোকে ইফতার করানো। ইফতার পার্টি দেওয়া রমজানের কাজ নয়, অসহায় মানুষকে ইফতার করানো রমজানের কাজ। বলেন ইফতার পার্টি দেওয়া নয়। আবার বলেন ইফতার পার্টি দেওয়া না, ইফতার করানো। এটার জন্য সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো যদি আপনি 1 বস্তা চনা বুট কোনো একটা লিল্লা বোর্ডিং সংযুক্ত মাদ্রাসায় পৌঁছিয়ে দেন। লিল্লা বোর্ডিংয়ে যদি যেখানে ছাত্ররা রোজা রাখে আর থাকে আর খায়, এখানে 1 বস্তা চনা বুট পৌঁছিয়ে দিলেন। এই ছাত্ররা এই চনা বুট দিয়েই তো ইফতার করলো, কেউ জানে না কে দিল। লেকিন 1 মুঠ চনা বুটে একটা মাসুম বাচ্চার রোজার নেকি আপনি পেয়ে গেলেন। একটা হাফেজে কোরআনের রোজার নেকি পেয়ে গেলেন। একজন আলেমে দ্বীনের রোজার নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। যার কাছে যেই মাদ্রাসা ভাল লাগে 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা কি দিবেন? চনা বুট দিবেন। আরেক বস্তা খেজুর দিবেন, আরেক টিন তেল দিবেন, আরেক বস্তা আলু দিবেন, আরেক বস্তা পেঁয়াজ দিবেন, আরেক বস্তা চিনি দিবেন। আমাদের এই বয়ানগুলোর পরে বাংলাদেশে হাজার হাজার মানুষ তৈরি হয়েছে যারা রমজানের আগে পাইকারি বাজারে ট্রাক পাঠায়। ট্রাক এই সব নিয়ে আসে, আইসা প্যাকেট করে কইরা মাদ্রাসাগুলোতে পৌঁছিয়ে দেয়। হ্যাঁ,